গত বছরের ৫ই আগস্ট নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের মধ্যে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিবর্তনের ফলে একসময়ের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। দুই দেশের এই ঘনিষ্ঠতায় বিশেষ নজর রাখছে ভারত। কয়েক দশকের বৈরী সম্পর্ক কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু করেছে। এর অংশ হিসেবে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি মালামাল নিয়ে চট্টগ্রাম বন্দর এসে পৌঁছেছে পাকিস্তানি জাহাজ। এছাড়াও দুই দেশের মধ্যে বিমান ও সামরিক যোগাযোগ পুনরায় শুরু হয়েছে এবং ভিসা প্রক্রিয়াও সহজ করে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যখন মাখামাখি অবস্থায়, এর মাঝেই যুক্ত হয়েছে চীন। বন্ধু দেশ পাকিস্তানকে উপহার হিসেবে পাঠিয়েছেন সমুদ্রপৃষ্ঠ কাঁপানো 8টি হাঙর ক্লাস ডুবোজাহাজ। পাকিস্তানে নয়া হাঙর শ্রেণীর সাবমেরিন পাওয়ায় চিন্তায় ভারত। কি পদক্ষেপ নেবে ভারত? তাহলে কি ভারত মোকাবেলায় একজোট হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, চীন? এসব অজানা প্রশ্নেরই উত্তর জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকেই দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ছিল। 9 মাসব্যাপী সেই যুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষে এবং পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এরপর 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ থাকলেও 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তা আবার শীতল হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অন্যদিকে এই পরিবর্তনকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন ভারত। হাসিনার বিদায়ের পর ঢাকা দিল্লির সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়েছে। হাসিনার বিরুদ্ধে দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের বিষয়েও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পাকিস্তানের সাথে বাংলাদেশের এই কৌশলগত মেলবন্ধন ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটি কৌশল হতে পারে। পাকিস্তান ও বাংলাদেশ একসাথে ভারতের প্রভাব মোকাবেলার চেষ্টা করছে কিনা তাই দেখার বিষয়। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন। সামরিক ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক গভীর হচ্ছে। জানুয়ারিতে বাংলাদেশ সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এবং ফেব্রুয়ারিতে করাচি পাকিস্তান আয়োজিত বহুজাতিক নৌ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী। অর্থনৈতিক সম্পর্কের দিক থেকেও বাংলাদেশ পাকিস্তান কাছাকাছি আসছে। বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ 700 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের আসন্ন ঢাকা সফরে বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা হতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে 8টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তিস্তা প্রকল্প যার মধ্যে অন্যতম। বাংলাদেশ সীমান্তে চীনা প্রকল্প বাস্তবায়ন হলে দিশেহারা হয়ে যাবে দিল্লি। পাশাপাশি বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের পর নতুন সরকার বৈদেশিক নীতিতে কি ধরনের পরিবর্তন আনবে সেই চিন্তাও রয়েছে ভারতের। বাংলাদেশ চীন পাকিস্তানের সম্পর্ক যতই গভীর হবে ভারতের জন্য ঝুঁকি ততই বেড়ে যাবে। কারণ দেশটি মনে করে উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ অবধি চেষ্টা করেছি বাংলাদেশ নিয়ে ভারতের দুশ্চিন্তার কারণ তুলে ধরতে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।